টানেলের ভিতরে প্রবেশ করতেছি, এটা হলো কর্ণফুলী টানেল। হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই প্রথম যে টানেলটি অবস্থিত, সেটা হলো কর্ণফুলী টানেল, যেটা গভীর সমুদ্রের নিচে এই টানেলটি অবস্থিত। আমরা এখন কর্ণফুলী টানেলে প্রবেশ করার আগে আনোয়ারা পয়েন্ট সাইটে রয়েছি। এখান দিয়ে আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করব। রোড ঘাট এত সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো আমাদের বাংলাদেশের প্রথম একটা টানেল, যেটা বিভিন্ন দেশের বিভিন্ন টানেল রয়েছে। এশিয়ার অনেক বড় বড় দেশেও এই টানেল নেই, যেটা আমাদের বাংলাদেশের গভীর সমুদ্রের নিচে রয়েছে। বিভিন্ন দেশের টানেলগুলো বিভিন্ন দেশের পাহাড় দিয়ে কেটে তারা টানেল করছে, কিন্তু আমাদের বাংলাদেশেরটা গভীর সমুদ্রের নিচে এই টানেল, যেটা কর্ণফুলী টানেল নামে সুপরিচিত। যদি কক্সবাজার যাওয়ার পথে আপনারা এই টানেলটি প্রবেশ করতে পারবেন, এবং কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করার সময় আনোয়ারা পয়েন্ট থেকে ওই পাশে পতেঙ্গা পয়েন্ট রয়েছে। এটা হলো দেখা যাচ্ছে টোলঘর। এখানে দেখা যাচ্ছে যে টোল দিয়ে তারপরে টানেলে যুক্ত হবে। টানেলের ভিতরে ঢোকার আগে আনোয়ারা বাঁধতে, এটা কর্ণফুলী যে টানেলটা আছে, টানেলের এটা হলো টোলঘর। সব গাড়ি অবশ্য এই কর্ণফুলী টানেল দিয়ে আসে না। দেখা যাচ্ছে যে বেঙ্গল পরিবহনগুলো দিনের বেলা যদি কক্সবাজার থেকে আসেন তাহলে টানেল হয়ে আসে, আর রাতে যদি চট্টগ্রামে যাত্রী না থাকে তাহলে রাত্রেও আসে। অনেক গাড়িও আসে, বাট আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন কোন গাড়িগুলো টানেল হয়ে যায়। এই যে কর্ণফুলী টানেল, এই আমরা টানেলের ভিতরে ঢুকতেছি এখন। আমরা টানেলের ভিতরে প্রবেশ করে ফেললাম। টানেলের ভিতরে প্রবেশ করতেছি। আমাদের দেশের এই প্রথম টানেল। আমরা এই এখন কর্ণফুলী নদীর অনেক গভীরের ভিতরে চলে আসছি। আমাদের দেশের এই প্রথম ফার্স্ট টাইম একটা টানেল, যেটা হলো কর্ণফুলী টানেল। টাকা দিতে হবে 500, টাকা দিতে হবে 500, আর বলছেন এভাবে হচ্ছে এটা, তারপরে বেড দিতে হবে 250। টানেল তো দেখা যাচ্ছে খুব সুন্দর একটা টানেল। এদিকে শুধু যায় না, আর আসার থেকে আরেকটা ওই পাশে আরেকটা আছে না, এটা শুধু যাবে, আসার আরেকটা আছে। এর আগে ইন্ডিয়া, কাশ্মীর বা পাকিস্তানের টানেল রয়েছে। আমাদের দেশের এই টানেলটা এই প্রথমই, এটা হলো কর্ণফুলী নদী। খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই আপনারা কক্সবাজার বা চট্টগ্রাম আসলে এই টানেলে আসবেন। একমাত্র বেঙ্গল স্লিপার কোচ গাড়িগুলোই এই টানেলের ভিতর দিয়ে যাওয়া আসা করে। অন্য গাড়িগুলি যায় কিনা জানি না, তাদেরকে জিজ্ঞেস করবেন, কিন্তু বেঙ্গলের গাড়িগুলো খুব ভালো, সেই জন্য তাদের গাড়িগুলো এই টানেলের ভিতর দিয়ে যাওয়া আসা করে। আসার সময় তো টানেল দিয়ে আসে না বেঙ্গল। কক্সবাজার থেকে ঢাকার পথে যাওয়ার সময় বেঙ্গলের সব গাড়ি এই কর্ণফুলী টানেল হয়ে যায়। ঢাকা থেকে আসি গাড়ি যদি চট্টগ্রাম নামার না থাকে তাহলে আবার ঢাকা থেকে আসলে চট্টগ্রামে যদি নামার লোক না থাকে তাহলে সাইডের উপরে গেলে কি সমস্যা? সাইডের উপরে চালাইলে কি সমস্যা? না ধরে না, এটা কি আমার গাড়ি হয়েছে ডিলারকে দিচ্ছে 130 হচ্ছে, কত কবিতারে চিন্তা। আমরা এই গভীর থেকে তলদেশ থেকে বের হয়ে চলে আসি। এই হলো এই চট্টগ্রাম সাইডে চলে আসি, এখন পতেঙ্গা সাইড। এখন পতেঙ্গা সি বিচ। হ্যাঁ,
যে বাম পাশে এই পাশে সব কার্গোগুলি সব বড় বড়। সার্জেনে আমরা এখন টানেল থেকে বের হয়ে এই কর্ণফুলীর ইয়েতে আছি, পতেঙ্গা বিচে আছি। এই পতেঙ্গা বিচের ওই জাহাজগুলো, সিপগুলো দেখা যায়। কক্সবাজার থেকে যদি বেঙ্গল স্লিপার কোচে আসেন তাহলে অবশ্যই আপনারা এই টানেলের অনুভূতিটা নিতে পারবেন। ওই যে দেখেন ওইগুলো হলো জাহাজগুলো, ওটা হলো বড় বড় শিপ জাহাজ ওগুলো। আপনারা যদি টানেলের ফিল নিতে চান তাহলে কক্সবাজার থেকে আসার পথে দিনে আসতে হবে। বেঙ্গলে ভ্রমণ করতে হবে। দিনে রাতে আসলে তো এই পুরো ফিলটা পাবে না। ও আচ্ছা, রাতে যদি আসেন কক্সবাজার থেকে আরো লাইটের এইটা আরো বেশি পাবেন, ফিলটা আরো সুন্দর হবে। রাতে ওই শিপগুলো লাইটগুলো জ্বেলে ওঠে, তখন আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এটা হলো সাগর, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের বড় বড় লাইটার জাহাজগুলো এখানে থেমে রাখছে। বঙ্গোপসাগর বেঙ্গল পরিবহনের বাস ব্রেক দিয়ে আমরা দেখা যাচ্ছে যে একটু ভিডিও করতেছি, যে পতেঙ্গা সি বিচের এই যে এইগুলি কি বলে এটা লাইটার জাহাজগুলো, একটু ভিডিও করার জন্য। আর রোডটাও খুব সুন্দর, চমৎকার রোড বেঙ্গলের। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।